নমস্কার। মীন রাশি 2026 জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক রূপান্তর বা রূপান্তরের বছর। তাই যারা আমার এই অনুষ্ঠানটি দেখছো, এই মীন রাশির জাতক জাতিকারা যদি দেখে থাকো, তাহলে একটু ভালো করে ভাববে যে কি বলতে চাইছেন। 2026-এর গ্রহচিত্র মীন রাশির জন্মপথে নতুন কর্মফলের চক্র আজকে আলোচনা করব। 2026 সাল মীন রাশির উপরে বিরাট গ্রহগত চাপ নিয়ে আসছে। শনি নিজের শক্তি নিয়ে সরাসরি প্রবেশ করছে আপনার রাশিতে। এমন ঘটনা সবসময় জীবনের পুরনো দরজা ভেঙে দেয় এবং নতুন দরজা খুলে দেয়। যেখানে আপনি দুর্বল ছিলেন সেখানে শনি আপনাকে শক্ত করবে। যেখানে আপনি অতিরিক্ত আবেগী ছিলেন সেখানে শনি আপনাকে বাস্তব শেখাবে। বুঝতে পারলেন? এই বছরটি মূল থিম পুনর্জন্ম, পুনর্গঠন, পুণ্য সংস্কার। যা হারিয়েছিলেন সেটাই ফেরত পাবেন, যা আটকে ছিল সেটাই পুনরায় সচল হবে। বুঝতে পারলেন? এবছর আপনার জন্য যা কষ্ট পেয়েছেন, যা দুঃখ পেয়েছেন, যা হারিয়েছেন সেগুলি চলে আসবে। চাকরির ক্ষেত্রে 2026 আপনার কেরিয়ারের বড় পরীক্ষার বছর। মীন রাশির জাতক জাতিকারা 2026 সালের মধ্যে চাকরিতে 3টি বড় ঘটনা দেখবেন। কি ঘটনাগুলি জানতে ইচ্ছা করে না? পুরনো চাকরির চাপ বাড়বে। 1 নম্বর, বস আপনাকে আগের চেয়ে কঠিন কাজে ফেলবে। এই চাপ আপনাকে উৎকর্ষে নিয়ে যাবে। বুঝতে পারলেন? চাকরির পরিবর্তনের শক্তিশালী যোগ, মানে চাকরি পরিবর্তনের শক্তিশালী যোগ বিশেষত ফেব্রুয়ারি, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাস সবচেয়ে বেশি শুভ আপনার জন্য। সরকারি চাকরিতে সবচেয়ে বড় সুযোগ এবছর। শনি যখন রাশিতে প্রবেশ করে তখন সরকার সংক্রান্ত কাজে সফলতা বহুগুণ বেড়ে যায়। মীন রাশি 2026-এর শুভ সেক্টরগুলি কি বলবো? পুলিশ, শিক্ষকতা, মেডিকেল, সমাজ কল্যাণ, ব্যাংক, ফাইন্যান্স, আদালত, বিচার, সরকারি প্রকল্প, এগুলি। চাকরিতে প্রমোশন সেপ্টেম্বর ডিসেম্বরের মধ্যে চাকরিতে প্রমোশন আসবে। এবার যেটা বলবো যে ব্যবসা, ছোট মনোভাব বাদ দিন। 2026-এ বড় চিন্তার বছর। মীন রাশির ব্যবসার প্রধান বৈশিষ্ট্যগুলি বলি। আপনি আবেগ দিয়ে ব্যবসা করেন, বাস্তব দিয়ে নয়। আরেকবার বলি, আপনি আবেগ দিয়ে ব্যবসা করেন, বাস্তব দিয়ে নয়। শনি 2026-এ আপনাকে শেখাবে ব্যবসা আবেগ না কৌশলে চলে। এবছর ব্যবসার ক্ষেত্রে 2টি ধারার যোগ। নতুন ব্যবসা শুরু করলে বিশাল সাফল্য, বিশাল মানে বিশাল। শুভ ব্যবসা কি হতে পারে? যেমন ধরো মেডিকেল, রেস্টুরেন্ট, সাইকোলজি কাউন্সিলিং, ফিশারি, জল সংক্রান্ত ব্যবসা, মিস্টিক্যাল প্রোডাক্ট যেমন ধরো রুদ্রাক্ষ, ক্রিস্টাল, তন্ত্রযন্ত্র, কোচিং সেন্টার, বিদেশি পণ্য আমদানি রপ্তানি, পার্টনারশিপে সতর্ক থাকুন। কারণ 2026 সালে ভুল লোকের কথা শুনে বিনিয়োগ করলে ক্ষতি হতে পারে। শনি সতর্ক করছে, নিজে হিসেব করুন, অন্যের উপর ভরসা করবেন না। আপনি হিসাবটা করতে পারছেন না, সময় নেই, অন্যকে বলছেন তুমি হিসাব করে দাও, সে আপনাকে সব শেষ করে দিল। প্রেম, কাকে পাবেন, কাকে হারাবেন, কাকে বিয়ে করবেন? মীন রাশি প্রেম পৃথিবীতে সবচেয়ে গভীর। মীন রাশির প্রেম পৃথিবীতে সবচেয়ে গভীর। আপনি প্রেম করেন প্রাণ দিয়ে। 26-এ সেই প্রেমের উপর শনি কঠিন পরীক্ষা নেবে। প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা। যারা ভুল সম্পর্কে আছেন, সম্পর্ক ভেঙে যাবে। এর কারণ রাহু আপনাকে সত্য দেখাতে চাইবে। বুঝলেন? নতুন প্রেমের আগমন মে আগস্টের মধ্যে। এমন কেউ আসবে যাকে দেখে মনে হবে এই মানুষটাই আমার শেষ গন্তব্য।
বিয়ে 2026-এ অত্যন্ত শুভ। মীন রাশির বিবাহ যোগ সবচেয়ে শক্তিশালী। জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, বোঝো এটা, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর হওয়া বিয়ের ধরন 80% প্রেম প্লাস 20% পরিবার নির্ধারিত। বিয়ের পর বিদেশ যাত্রার যোগ জোরালোই। কত কিছু বলে দিলাম, বিদেশ যাত্রা থেকে, চাকরি থেকে, সমস্ত কিছু। এবার বলি আধ্যাত্মিকতা। 2026 আপনার জন্মগত শক্তি জাগিয়ে তুলবে। আপনি নিজে জানেন না যে আপনার মধ্যে কি শক্তি আছে। মীন রাশি সবচেয়ে আধ্যাত্মিক রাশি। 2026-এ আপনি ভবিষ্যৎ স্বপ্ন দেখবেন। অদ্ভুত অন্তঃপ্রেরণা কাজ করবে। মন্ত্রতন্ত্রে আকর্ষণ বাড়বে, ধ্যানের শক্তি তীব্র হবে, গুরুর আশীর্বাদ পাবেন। অনেক মীন রাশি এই বছর হঠাৎ শুরু, লাভ অথবা হঠাৎ মন্ত্রসিদ্ধি অনুভব করবেন। হঠাৎ করে গুরুর দেখা পেয়ে যাবেন। এবছর আপনার সত্তা খুলে যাবে। যে প্রশ্নগুলি অনেক বছর ধরে মনে ছিল তার উত্তর নিজেই পেয়ে যাবেন। অনেকে অনেক প্রশ্ন ভাবে, অনেক প্রশ্ন মনে থাকে কিন্তু উত্তর দিতে পারে না, কেউ উত্তর পায় না, কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিদেশ যাত্রা 2026 আপনার সোনালী পাসপোর্টের বছর। কি পাসপোর্টের বছর। মীন রাশি 2026-এর বিদেশ যোগ অত্যন্ত শক্তিশালী। এবছর কর্মসূত্রে, উচ্চশিক্ষায়, ব্যবসা প্রসারে, পুনর্বাসনে, মেডিকেলে উন্নতি, সাকসেস। সব ধরনের বিদেশ যাত্রা শুভ আপনাদের জন্য। শুভ সময় বলি এপ্রিল, মে, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর। দারুণ সময়, দারুণ সময়। বিদেশে স্থায়ী হওয়ার যোগ 2026-এ সবচেয়ে শক্তিশালী। 3 রাশির মধ্যে মীন রাশিও একটি। অনেকেই আছে, অনেক রাশি আছে, তার মধ্যে মীন রাশিও কিন্তু একটি। স্বাস্থ্য, মনের অসুখ প্রথমে সারান। কেন অনেকের এই সময় মনের অসুখ, এটা হয়েছে, ওটা হয়েছে, মনে হচ্ছে ভালো লাগছে না মনের। 2026-এ আপনার সমস্যা অনিদ্রা, অকারণ চিন্তা, পরের দুঃখ নিজের মধ্যে টেনে নেওয়া, হরমোনাল ওঠানামা, স্লিপ অ্যাংজাইটি, স্নায়বিক চাপ। শনি মানসিক ভার রাখে, তাই নিয়মিত ধ্যান, শ্বাস ব্যায়াম, সূর্য নমস্কার বাধ্যতামূলক। বুঝতে পারলেন? এটা যদি করতে পারেন অনেক রেজাল্ট পাবেন। মীন রাশির জন্য তান্ত্রিক কিছু মন্ত্র এবং কিছু টোটকা আমি দিতে চাই। শনি শান্তির জন্য একটা টোটকা, মানসিক চাপ কমে যাবে। প্রতি শনিবার আপনি শনি মন্দিরে গিয়ে 8টা ধূপকাঠি নিয়ে আপনি নিজের হাতে জ্বালিয়ে আরতি করুন। মীন রাশির উন্নতির জন্য একটা টোটকা বলি। অত্যন্ত শক্তিশালী রাশি। জীবনে আটকা থাকা সব কাজ খুলে যাবে। কালো ঘোড়ার নাল আপনার ঘরের সদর দরজায় রাখা। প্রেম স্থায়িত্বর একটা টোটকা বলি। শুক্রবার একটি গোলাপি ফুল লক্ষ্মীনারায়ণ মন্দিরে বা গঙ্গার ঘাটে ভাসিয়ে দিন, সম্পর্কে স্থায়িত্ব আসবে। বিদেশ যাত্রা সম্বন্ধে বলি, বিদেশ যাত্রার টোটকা। প্রতি বৃহস্পতিবার গরুকে গুড় চিড়ে খাওয়ান, পাসপোর্টের বাধা দূর হবে, বিদেশের দরজা খুলে যাবে, আর টেনশন নেই, আর চিন্তা নেই। শত্রু বাধা, অশুভ শক্তি দূর করার একটা টোটকা দিই। নতুন চাঁদের রাতে একটি লাল রেশম কাপড়ে 2টি লবঙ্গ প্লাস একটি এলাচ প্লাস একটি গোটা গোলমরিচ বেঁধে নিজের বালিশের নিচে রাখুন, ভোরে জলে ভাসিয়ে দিন। নজর ভয়, শত্রু দূর হয়ে যাবে। তার মানে টোটকাও দিয়ে দিলাম, অনেক কিছু কিন্তু বলে দিলাম। বিবাহের কথা এবার জানতে চাইছো তো? 2026-এ মীন রাশির ভাগ্য পরিবর্তনের বছর। প্রেম ও সম্পর্ক স্থায়ী হবে। বিয়ের সম্ভাবনা বহুগুণ, পরিবারও অনুকূলে। বিয়ের পর সঙ্গীর মাধ্যমে আর্থিক উন্নতি, বিদেশ যাত্রা বা চাকরি স্থায়ী হওয়ার যোগ, দাম্পত্য সুখ, বছরের শেষ ভাগে
উচ্চতম পর্যায়ে লাস্ট যে কথাটি বলবো, 2026 মীন রাশির সার মর্মটা বলে দেবো। চাকরি মানে চাপ প্লাস উন্নতি, ব্যবসা নতুন সূচনা, প্রেম পরীক্ষা প্লাস নতুন সম্পর্ক, বিয়ে 2026 অত্যন্ত শুভ, আধ্যাত্মিকতা গুরু যোগ প্লাস মন্ত্র সিদ্ধি, বিদেশ সবচেয়ে শক্তিশালী বছর, টাকা বড় ব্যয় প্লাস বড় লাভ, স্বাস্থ্য মন স্নায়ুত্ব মানে স্নায়ুতে চাপ, তান্ত্রিক কিছু বাধা আসতে পারে। তার জন্য আমরা আছি। জীবনে পুরনো অধ্যায় শেষ, নতুন শুরু করুন, এবং সেই শুরু করতে যদি কোনো বাধা লাগে বা বাধা থাকে বা বাধা ধরে, তাহলে আমি আছি সেই বাধাগুলি কাটানোর জন্য। চিন্তা নেই, নতুনভাবে নতুন করে বাঁচতে গেলে আপনাদের যোগাযোগ করতেই হবে এখানে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, নতুন বছর ভালো কাটান। জয় শ্রী ঠাকুর।